আরো একজনকে আমরা পেয়েছি, তার সাথে আমরা কথা বলতে চাই। দ্য বাবলসে এসে অনেকের সাথে আমাদের দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে। সো আরো একজনকে আমরা পেয়েছি। ইজ আ ভেরি গুড লুকিং গাই। আপনি কি অভিনয় করেন? না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মডেলিং করেন, অভিনয় করেন। আমি একজন মডেল। ইচ্ছা আছে কিনা? না ইচ্ছে নাই। ইচ্ছাও না। আপনি করেনটা কি? আমি ব্যাংকার। ও, উনি একজন ব্যাংকার। অলরাইট, ড্যাশিং ব্যাংকার। তার সাথে আমাদের পরিচয় হলো এখানে এসে। তো বিপিএল দেখছেন? হ্যাঁ, দেখা হচ্ছে। দেখা হচ্ছে ওইরকম না, আগের মতো আগ্রহ নাই, একেবারেই নাই। মানে এটা কেন? আগে আগে আগ্রহ ছিল, এখন আগ্রহ নাই কেন? একটাই, সাকিব আল হাসান নাই। সাকিব আল হাসান নাই তো বিপিএল এর প্রতি আগ্রহ চলে গেছে। অলরাইট, সো হি ইজ লাইক আ বিগ ফ্যান অফ সাকিব আল হাসান। সাকিব নাই, উনিও বিপিএল এর সাথে নাই, ব্যাপারটা এরকম। হ্যাঁ, অবশ্যই। অলরাইট, সো আপনার জন্য আমি একটা কোয়েশ্চেন করি। বিপিএল নিয়ে যেহেতু কথাই হচ্ছে, বিপিএল এর ইতিহাসে, বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট অবশ্যই কে হয়েছে? সাকিব আল হাসান। রাইট, সো সাকিবের ফ্যান, সাকিবের সম্পর্কে সে জানে, খোঁজ খবর রাখে। সবচেয়ে বেশিবার যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাকিব আল হাসান হয়েছে সেটা সে জানে। অলরাইট, সো সাকিবকে আপনি কোনো মেসেজ দিতে চান? ধরেন যে এই ভিডিওটা সাকিব দেখছে, আপনি সাকিব আল হাসানকে কি বলতে চান? মেসেজ একটাই, সাকিবকে মিস করতেছি অনেক এবং ভবিষ্যতে মিস করব। আর সাকিব আল হাসানের জন্য দোয়া। আর ভবিষ্যতে যাতে এখন যে সমস্যা আছে আশা করি এটা থাকবে না। আমার আশা সাকিব আল হাসান আবার আন্তর্জাতিক ম্যাচ খেলবে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি মূলত হচ্ছে যে খেলতেছে, এটা কার জন্য খেলতেছে? আপনি 82 রান করেছেন, তারপরে হচ্ছে উইকেট পেয়েছেন একটা, আপনার ওই যে সম্ভবত কি একটা উইকেট টাইম আউট, এটার জন্য ওনার অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তো এত সমালোচনা সহ্য করার পরে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে, এটা কার জন্য খেলতেছে? আজকে সে যদি না থাকে, এটা আসলে বিবেকের প্রশ্ন, জাতির কাছে এটা প্রশ্ন যে সাকিব আল হাসান এই টাইম আউট করলো, এটার জন্য অনেক সমালোচনা সহ্য করলো, করার পরে 82 রান করে অপরাজিত সম্ভবত ছিল, তাই না? তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং এটার কারণে কিন্তু আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে, নয়তো শ্রীলঙ্কা খেলার কথা। সেই সাকিব আল হাসানকে বাদ দিয়ে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন, এটা তো আসলে ভাই লজ্জার ব্যাপার, সোজা কথা। জাতি হিসেবে হ্যাঁ রাজনৈতিক ইস্যু আছে, তার যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, তার যদি মানে সে রাজনৈতিক একটা পলিটিক্যাল একটা ইস্যু ছিল এবং তার জন্য সে শাস্তির পাওয়ার দাবিদার, অনেকেই বলে, আমিও বলবো যে তার যদি শাস্তি পাওয়ার সে দাবিদার হয় বা শাস্তি পাওয়ার যোগ্য হয়, তাহলে তাকে দেশে নিয়ে আসেন, আইনে যেটা হয় সেটা হবে। কিন্তু তাকে আপনি দেশে আসতে দিবেন না, খেলতে দিবেন না। হ্যাঁ, এরকম একটা প্লেয়ার যার নামে আমি 2009 সাল থেকে দেখতেছি সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার, ঠিক আছে, এটা নিয়ে গর্ব করি। বাংলাদেশে গর্বের এই একটা জায়গায় আছে ভাই, বাংলাদেশে আর কোন জায়গাটা আছে গর্বের জায়গা? আর অনেকে বলে ওনার নাকি অর্জন নাই। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 সালে যে বাংলাদেশ দেশে সর্বোচ্চ অর্জন, এটা সেমিফাইনাল খেলছে, এটা কার জন্য খেলছে? মাহমুদুল্লাহর সাথে যে জুটিটা করলো, এটা কে করছে? সাকিব আল হাসান করছে। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে কার জন্য? সাকিব আল হাসানের জন্য। আপনি সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন, এটার জন্য সেম, জাস্ট আর কিছু না। যারা এটা করে, কর্তৃপক্ষ যারা আছে তারা দেয়, ঠিক আছে। আর যদি সে শাস্তি পাওয়ার যোগ্য হয়, তাহলে তাকে দেশে আনেন, সিস্টেমে মানে ফেলে দেন, সিস্টেমে পড়ে তার যদি শাস্তি হয় সে শাস্তি, সে তো বলছে অলরেডি, তাকে বলা হয়েছে যে আমার জন্য আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা তাকে যা যা করতে বলা হয়েছে সে সেটা করছে। করার পরেও তাকে আপনি দেশে আসতে দিতেছেন না। আর বিশেষ করে যদি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি সে খেলতে না পারে, এটা শুধু আমার আক্ষেপ না, পুরো 16 কোটি বাঙালির একটা আক্ষেপ থাকবে, ঠিক আছে। অনেকে পচাবে, সাকিবের ভক্ত হ্যান ত্যান, ঠিক আছে, ঘুরে ফিরে ওই সাকিব একটা উইকেট পাইলে ঝা করে তাকাই থাকে। সাকিব একটা, ওই যে আপনার পাকিস্তানে যখন খেললো, পাকিস্তানে যে সে উইকেট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মোমেন্টে উইকেটগুলো পাইলো, ঠিক আছে, সে উইকেটটার জন্য তো তোরা হা করে তাকাইছিলি, ঠিক আছে। সাকিব উইকেট পাবে, তারপরে হ্যাঁ, তারপরে জয় উদযাপন করবি, ইত্যাদি ইত্যাদি। আর বলতে আসলে এক্সেস হয়ে যাইতেছে, কিন্তু আসলে আমি ইমোশন ধরে রাখতে পারতেছি না। যাই হোক, আমি সাকিবের জন্য শুভকামনা জানাই। তবে আশা করি সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। আমার মোট কথা একটাই, যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে খেলতেছে শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য। ওই টাইম আউট, ওই 82 রান যদি না হইতো, তাইলে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে পারতো না, ঠিক আছে। তো যার জন্য আজকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছেন, সে টিমে থাকবে না, এটা ভাই লজ্জাজনক। এটা আমি মানতে পারবো না, শুধু সাকিব ভক্ত না, যারা ক্রিকেট প্রেমী তারা কেউ মানতে পারবেন। शाबाश बेटा। Alright, so that's called emotion. That's called emotion, right? So উনি এখানে বাবলসে এসছে সময় কাটানোর জন্য। তো সময় কাটাচ্ছি, আমি জাস্ট একটা কুইজের কোয়েশ্চেন তাকে করেছি এবং সেখান থেকে সাকিব আল হাসান তার ইমোশনের কোথায় বিলং করে, সাকিবের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা সে ব্যক্ত করতে গিয়ে এতগুলো কথা আসলে বলেছে। সো ইউ আর রাইট, সো সাকিব আল হাসান
বেসিক্যালি বাংলাদেশের ক্রিকেটার ইমোশন, এটা তো আসলে মানতেই হবে। অলরাইট, সো আমাদের উইনারের জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আছে, বিডি ক্রিক টাইম এবং অল টাইম বানের পক্ষ থেকে এই গিফট আপনার জন্য।